হাই, সারা সপ্তাহে স্ট্রেস রিলিফ করতে আজকে আমি, মা আর মাসি মিলে একটু বেরোলাম। এই উইকে ফিজিক্যাল স্ট্রেসের সাথে সাথে মেন্টাল স্ট্রেসও গেছে প্রচুর। জগন্নাথ দেবের স্বপ্ন আমি প্রায়ই পাই, কিন্তু সবসময় পুরী যাওয়া হয়ে ওঠে না। অনেকদিন আগে থেকেই জানি যে আমাদের খিদিরপুরে একটা বড় জগন্নাথ দেবের মন্দির আছে, আর ইনফ্যাক্ট পুরীর টাইমিং অনুযায়ী এই মন্দিরের সব কিছু হয়। আর এই মন্দিরটা কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, একদম পুরীর আদলে। তাই আজকে যখন আমাদের মহাপ্রভু টানলেন ওখানেই যাচ্ছি। মহাপ্রভু না টানলে কিন্তু কখনোই যাওয়াটা হতো না। আমরা বিকেলের টাইমিংটা চুজ করেছিলাম, বিকেল 4টে থেকে মন্দির রাত 9টা অবধি খোলা থাকে। আর গিয়ে দেখলাম প্রচুর মানুষ আজকে ভিড় করেছে মহাপ্রভুর দর্শনের জন্য। মন্দিরের স্ট্রাকচারটা পুরী স্ট্রাকচারের নকলেই করা। আর মহাপ্রভুর দর্শন পেলে মন এমনিই শান্ত হয়ে যায়। সব থেকে যেটা ভালো লেগেছে ওখানকার পুরোহিতদের ব্যবহার। অনেক মন্দিরে পুরোহিতদের ব্যবহারের জন্য আমাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু এখানের পুরোহিতরা এত ভালো, খুব ভালো বিহেভিয়ার এখানে। আমার সাথে সাথে তোমরাও মহাপ্রভুর দর্শন করে নাও। আর এখানে না ছোট্ট ছোট্ট করে অনেকগুলো মন্দির আছে, প্রত্যেক কটা মন্দির তোমাদের ঘুরিয়ে দেখাই আমি। এখানে অনেকটা বড় জায়গা নিয়ে ছোট ছোট করে মন্দিরগুলো করে রাখা আছে। এখানে কিন্তু ভোগ খাওয়ার সুব্যবস্থাও আছে। আমরা যেহেতু বিকেলে এসেছি, আমরা ভোগটা নিয়ে যেতে পারবো না বলে এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা কিছু করিনি। আর চাইলে তোমরা পুজোও দিতে পারো, এখানে সব ভেতরে দোকান আছে। তো আমরা অ্যাকচুয়ালি দর্শন করতেই এসেছিলাম, কারণ আজকে যেহেতু মাছ মাংস খাওয়া হয়ে গেছে, তাই আজকে আর পুজো দেবো না। অন্য কোনো দিন একদম নিরামিষ খেয়ে সেদিনকে পুজো দিতে আসবো প্রপারভাবে। এক্স্যাক্ট লোকেশনটা আমি ঠিক বলতে পারবো না তোমাদের, কারণ আমি একদম ভেতর দিয়ে যেহেতু এসছি কিছুটা চিনতে পারিনি। তবে তোমরা গুগল ম্যাপস থেকে খিদিরপুরের এখানে চলেই আসতে পারো। এখানে মা লক্ষ্মী, বট সাবিত্রী, মা সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ আর শিব ঠাকুরের মন্দির আছে। এছাড়াও আরও এমন এমন ঠাকুরের মন্দির আছে যেগুলোর নাম আমাদের সাথে অতটা প্রচলিত নয়। যেরকম এখানে দেখো বিমলা মায়ের মন্দির আছে, হনুমান মন্দির তো আছেই, এটা আমি স্কিপ করে গেছিলাম, বলতে ভুল হয়ে গেছে। মা সরস্বতীর এই মন্দিরের কাজটা বেশ ভালো লাগছিল আমার। দেখো কি সুন্দর সাদা লালপাড় শাড়ি পরিয়ে মাকে রেখেছেন। তারপর আমরা আরতি দেখে মাথায় শীষ নিয়ে আমরা ভালো করে এরকম তিলক করে তারপর এখান থেকে চলে গেছিলাম। ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে। আগের বার যখন সম্পূর্ণ ক্যাফেতে গেছিলাম তখন খুব ভালো লেগেছিল, কারণ ওখানে রবীন্দ্রসঙ্গীত চলছিল আর একদম অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছিল। তো আজকেও ভেবেছি যে ওইখানে যাব মা আর মাসিকে নিয়ে, কারণ ওদের এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। তো চলো মন্দির থেকে এখন আমরা বেরিয়ে পড়বো আর সম্পূর্ণ ক্যাফেতে যাব। বেরোনোর সময় খেয়াল করলাম ডান দিকে মা বাটমঙ্গলা মন্দির এখানের সাথেই অ্যাটাচড। আর হ্যাঁ, এখানে জুতো রাখারও সুব্যবস্থা আছে। এরপর আমরা চলে এসেছিলাম সম্পূর্ণ ক্যাফেতে, কিন্তু আনফর্চুনেটলি এখানে সেদিনকে ওদের মিউজিক সিস্টেমটা খারাপ ছিল, তাই জন্য রবীন্দ্রসঙ্গীত তো আমার মায়ের আর মাসির শোনা হলো না এখানে। তবে ওদের এখানে বেশ ভালোই লেগেছে। আজ যেহেতু এখানে বিকেল এসেছি, তাই জন্য কিন্তু একটু ডিফারেন্ট খাবার অর্ডার করব। আর আগের দিন যেগুলো অর্ডার করেছিলাম খুবই ভালো ছিল, তো আজকে নতুন কিছু ট্রাই করব। প্রথমেই ট্রাই করেছি ফিশ ফিঙ্গারটা ভালোই ছিল, তবে একটাই আমার ডিফেক্ট লেগেছে, যে মাছের স্মেলটা একটু বেশি ছিল। এছাড়া আমরা অর্ডার করেছিলাম মার্গারিটা পিৎজা উইথ এক্সট্রা ভেজিস। পিৎজাটা অ্যাভারেজ ছিল, কারণ কি আমার মনে হয়েছে যে পিৎজা ডমিনোজ বা পিৎজা হাটেই সব থেকে বেস্ট পাওয়া যায়। এখানকার পিৎজাটা খুবই অ্যাভারেজ লেগেছে। তবে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এখানকার পাস্তাটা, অ্যারাবিয়াটা পাস্তা উইথ এক্সট্রা অ্যাড অন চিজ করেছিলাম আমরা। ওইটা দিয়েছিল ওরা গার্লিক ব্রেডের সাথে। পাস্তাটা দুর্দান্ত ছিল, এতটাই টেস্টি ছিল কি বলবো। আর চিজগুলো যখন মুখে মেল্ট হচ্ছিল দারুণ একটা ফ্লেভার আসছিল। তারপর এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। ব্লগটা কেমন লাগলো জানিও।